আসসালামু আলাইকুম দর্শক, আমি নাইম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে আমরা দেখতাম বিগত দিনে আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের ভিতরে কোন্দল এবং দুই পক্ষের সংঘর্ষে মানুষ নিহত হইতো, আহত হইতো প্রত্যেক দিন, এবং তাদের ভিতরে অনেক সময় এমপি ইলেকশনের সময় বিদ্রোহ প্রার্থী হইতো এবং চেয়ারম্যান মেম্বার গ্রুপিং সৃষ্টি হইতো, যে তাদের দলের নেতাকর্মীদের মাধ্যমেই দেখা যায় দুইটা গ্রুপ হইতো। তাদের আওয়ামী লীগের ভিতরেই একটা গ্রুপ নির্বাচন করতো, দোনোটা গ্রুপই নির্বাচন করতো। তখন দোনোটাই আওয়ামী লীগে যখন একটা গ্রুপ বিজয় হইতো তখন আর একটা গ্রুপে কোপাইতো, তারপর মারধর করতো। এরকমের বিস্তার মানে আধিপত্য বিস্তার তারা নিজেদের ভিতরেই চেষ্টা করতো। ঠিক একইভাবে বিএনপিও দেখতেছি তাদের ভিতরে গ্রুপিং, ভিতরে কোন্দল সৃষ্টি হয়েছে এবং একটা গ্রুপের বিপক্ষে আর একটা গ্রুপ দাঁড়াইতেছে এবং মারামারি, হত্যাকাণ্ড এই সমস্ত ঘটনা তাদের নিজের দলের ভিতরেই ঘটতেছে। এরকমই একটি ঘটনা প্রত্যেক দিনই এরকমের অনেক ঘটনা ঘটে। মানিকগঞ্জে গিউরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে একজন নিহত, একজন মারা গেছে, নিহত হয়েছে, আহত হয়েছে আরও 5 জন। সোমবার 9 ডিসেম্বর দুপুর 1টার দিকে ঘিউরা বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত লাবলু কুস্তা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে লাবলু ও বাবুর মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। এর জোর ধরে দুপুরে গিউরা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে সংঘর্ষ জড়ায় দুপক্ষ, আহত হন আরও বেশ কয়েকজন। আহত লাবলুসহ আরও কয়েকজনকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন, কুপিয়ে জখম করা হয় 3 জনকে। পরে লাবলুকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা রয়েছে, মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তো দর্শক, আসলে জিনিসটা বুঝতে পারছেন যে এদের ভিতরে রাগ, ক্ষোভ, কোন্দল কোন পর্যায়ে চলে গেছে, যে তারা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করতেছে। মনে করেন কোপানোর পরে যখন ওই লাবলু ভাইরে মানে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেইখানে গিয়েও এই কর্তৃপক্ষ হামলা চালায়। অথচ তারা কিন্তু একই দলের মানুষ, একই দল, একই রাজনীতি করে। তারেক রহমানের কমান্ড কিন্তু এরা দোনো পক্ষেই মানে। দেখা যায় এই যে কোন্দলগুলো, এগুলো আসলে কী, এর পিছনে নেপথ্যে অবশ্যই কোনো কারণ আছে। সেই কারণ হচ্ছে এই যে এই রকমের যারা কামড়াকামড়ি, কুকুরের মতো কামড়াকামড়ি করে, এদের ভিতরে অধিকাংশই দেখবেন টাকার জন্য এগুলো করে। এই বাসস্ট্যান্ড, বাজার দখল, জমি দখল, এরে মারা ওরে মারা, এটা আওয়ামী লীগের ভিতরেও ছিল, বিএনপির ভিতরেও ছিল। এজন্য আমি প্রত্যেকটা ভিডিওতে খুব বলি যে তারেক রহমানের উচিত এই সমস্ত নেতাকর্মী তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, প্রয়োজনে তাদের দলীয়ভাবে কোনো ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে পর্যন্ত তাদের এরকমের আদালতের ব্যবস্থা করে বিচারের আওতায় আনতে হবে তাদের নিজেদেরই। কারণ তা না হলে তাদের যে একটা ক্লিন ইমেজ, এই ক্লিন ইমেজ কিন্তু শেষ হয়ে যাবে। বিএনপিকে ভালোবাসে একমাত্র তারেক রহমান, খালেদা জিয়া এবং তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের আদর্শের কারণে। জিয়াউর রহমান এমন একজন লোক ছিল যে বাংলাদেশের জন্য অনেক কাজ করেছে এবং তার নিজের কথা কখনোই ভাবে নাই, জনগণের কথা সবসময় ভাবছে। আশা করি বিএনপি ওই একই রকমের জনগণের কথা ভাববে। তারেক রহমান, তার মা সাবেক 2-3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনিও জনগণের কথা ভাবছে। আশা করি তারেক রহমানও জনগণের কথা ভাববে। কিন্তু এই যে
তার ভিতরে যে এই সমস্ত শেষরা কিছু নেতাকর্মী আছে, এদেরকে অবশ্যই তাদেরকে টাইট দিতে হবে এবং তাদের দল থেকে বহিষ্কার করতে হবে। তো দর্শক, আশা করি ভিডিওটি যারা দেখছেন তারা একটু হলেও উপকার হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।